আপনারা শুনছেন মনের গল্পঘর, ধারাবাহিক রোম্যান্টিক গল্প চিঠির ঠিকানায় তুমি, এরাজ পর্ব ৫। চলুন গল্পে ঢুকে পড়ি। সকালে ঘুম ভাঙতেই মেহজাবিনের মনে পড়ল গত রাতের চিঠি। আমি তোমাকে অনুভব করি। লাইনটা বারবার মাথায় বাজছিল। আজ বিকেলের অপেক্ষাটা অন্যরকম। বিকেলে ছাদে উঠে দেখে আরাফ আগে থেকেই দাঁড়িয়ে। আজ তার মুখে অদ্ভুত এক শান্তি, আবার হালকা অস্থিরতাও। মেহজাবিন কাছে যেতেই আরাফ বলল, আজ আর চিঠি না, আজ কথাটা সামনাসামনি বলবো। মেহজাবিনের বুক ধকধক করতে লাগল। দুজন ছাদের কোণে গিয়ে বসল। কিছুক্ষণ নীরবতা। হাওয়ায় চুল উড়ছে, দূরে আকাশে মেঘ। আরাফ ধীরে বলল, তুমি কি জানো আমি কেন তোমাকে প্রথম চিঠি লিখেছিলাম? মেহজাবিন মাথা নাড়ল। কারণ তোমাকে দেখে মনে হয়েছিল তুমি খুব একা, আর আমি সেই একাকিত্বটা দূর করতে চেয়েছিলাম। মেহজাবিন চুপ। আরাফ আবার বলল, কিন্তু কখন যে তোমার একাকিত্ব দূর করতে গিয়ে আমি নিজেই তোমার সাথে জড়িয়ে গেলাম বুঝতে পারিনি। তার গলা কেঁপে উঠল। মেহজাবিন, আমি তোমাকে পছন্দ করি, খুব। হাওয়াটা যেন হঠাৎ থেমে গেল। মেহজাবিনের বুকের ভেতর শব্দ হচ্ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। আরাফ তাড়াতাড়ি বলল, তুমি এখন কিছু বলো না, সময় নাও, আমি শুধু জানাতে চেয়েছি। মেহজাবিন ধীরে বলল, আমি কখনো ভাবিনি কেউ আমাকে এভাবে দেখবে। তার চোখে জল চিকচিক করছে। তুমি আমার নীরবতাকে বুঝতে পেরেছ, এটা আমার কাছে অনেক বড়। সেদিন দুজনের মাঝে আর কোনো বড় কথা হল না, কিন্তু নীরবতাটা আজ ভীষণ অর্থপূর্ণ। রাতে মেহজাবিন একটা চিঠি লিখল, তুমি বলেছিলে আমি একা, কিন্তু এখন মনে হয় আমার একাকিত্বের পাশে তুমি বসে আছো। আমি তোমাকে অপছন্দ করি না, একদমই না। খাম ভরে দরজার নিচে রেখে দিল। পরদিন সকালে আরাফ সেই চিঠি পড়ে ছাদে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তার মুখে এমন এক হাসি যা দূর থেকেও বোঝা যায়। তাদের গল্প এখন আর শুধু চিঠি বা কথা নয়, এটা ধীরে ধীরে দুটো মনের কাছে আসার গল্প। চলবে। পর্ব ৬-এ তাদের সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়বে। পরের পার্ট খুব শীঘ্রই আসছে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মনের গল্পঘর।